পয়গম্বর ইব্রাহিম, তুমি মানুষের চিন্তা করেছো, যাও তোমার দোয়া আমি কবুল করলাম। তুমি ঠিক বাইতুল মামুরের নিচে, আসমানের নিচে একটা ঘর নির্মাণ করো। উদিয়ালিন নাস, মানুষের জন্য ঘর নির্মাণ করো এবং তার নাম দাও বিবাক্কাতা মুবারাকা, তার নাম তুমি বাক্কা দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমের দোয়া কবুল করলেন এবং আমাদের জন্য একটা ঘর নির্মাণ করলেন। সুবহানাল্লাহ। সেই ঘরটার নাম কি রাখেন? বাক্কা। পরবর্তীতে ওটা মক্কা রাখা হয়েছে, যেটা কাবা শরীফ বলা হয়। এই কাবা শরীফের ফজিলত কি অনেক ফজিলত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আমার উম্মত যদি বাইতুল্লাহ শরীফে এসে তাওয়াফ করতে পারে, আমি রাসূল ঘোষণা দিলাম তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে আল্লাহ। কিসে তাওয়াফ করলে বলেন? অন্য কোথাও মসজিদের কথা বলা হয় নাই, মসজিদে নববীর কথা বলা হয় নাই, কিন্তু রাসূল বলেন বাইতুল্লাহ শরীফ যদি এসে তাওয়াফ করতে পারো, হজ্জা সজ যদি চুমা খাইতে পারো, আমি রাসূল ঘোষণা দিলাম তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে ঘরটা নির্মাণ করছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ঘরের উপর অনেক ফজিলত বলে গেছেন। ওই ঘরে যদি এক ওয়াক্ত এক রাকাত নামাজ পড়া হয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1000 রাকাতের সওয়াব তার আমল। সুবহানাল্লাহ। কত রাকাত? আমার আপনার মসজিদে যদি জামাতের সাথে নামাজ পড়ে 27,000 সওয়াব পাওয়া যায়, কিন্তু কাবা শরীফে, ভুল বললাম, কাবা শরীফে যদি নামাজ পড়ে তাহলে 1 লক্ষ রাকাতের সওয়াব হলো। সুবহানাল্লাহ। কোন জায়গায় নামাজটা পড়লে? কাবা শরীফে যদি 1 রাকাত নামাজ পড়া হয়। এরপর বলে মসজিদে নববীতে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে তাহলে 50,000 রাকাতের সওয়াব তার আমল। সুবহানাল্লাহ। এরপরে মসজিদ আকসা, শেষ পর্যায়ে জামি মসজিদে যদি নামাজ পড়ে তাহলে 27 রাকাতের সওয়াব তার আমল লেখা যায়। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দোয়া করেছেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ঘর নির্মাণ করেছেন। এই ঘরের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি সমর্থ থাকা অনুযায়ী যদি হজ করতে না আসে, হজ করার সামর্থ্য আছে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে কথা বলেন যে সে কাফের হয়ে, গুনাহগার হয়ে মারা বলেন। নাউযুবিল্লাহ। কি হয়ে মারা বলেন? গুনাহগার হয়ে মারা যাবেন। আল্লাহ রাসূল ধমক দিয়েছেন। আরেকটা হাদিসে আছে, যে ব্যক্তি হজের সামর্থ্য থাকা অনুযায়ী সে হজ করতে আসলো না, সে আমার উম্মতি নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা ধমক দিয়ে বলেছেন। আর দেখেন, আমার আপনার অনেকের সামর্থ্য আছে, কিন্তু আমি আপনি আল্লাহর কাছে দোয়া করতে জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু সম্পত্তি থাকে ওখানে হজ করাবেন না তাকে দিয়ে। আল্লাহর কাছে মাকবুলিয়ত হইতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, ওগো আল্লাহ, মৃত্যুর আগে হলেও আমাকে একবার আপনার ঘরটা জিয়ারত করার তৌফিক দিও। আপনার ঘরের সামনে আমাকে নিও, আপনার ঘরের সামনে দাঁড়ায় আমাকে নামাজ পড়ার তৌফিক দিও, ফজর আসর চমকার তৌফিক দান করো। এভাবে আমি আপনি যদি দোয়া করতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। আজ তো আমি আপনি দুনিয়ার মহাব্বতে পড়ে গেছি, দুনিয়ার লোভ লালসায় পড়ে গেছি। দেখেন, দুনিয়ার লোভ লালসা যার ভিতরে আছে, দুনিয়ার থেকে যাইতে তার তত বেশি কষ্ট হবে। ছোট্ট একটা কথা বলে শেষ করব। এক যুবক দোকান দিয়েছে খুব সুন্দর করে, তো দোকানের সামনে এক বুড়া, এক বৃদ্ধ লোক গিয়েছে, যার পরে দোকানের থেকে খুব নজর করতেছে। তা যুবক মানুষ এমনি মুরব্বীদেরকে দেখতে পারে না। যুবকরা কাদেরকে দেখতে পারে না? যারা বুড়ো হয়ে যায় বৃদ্ধদেরকে দেখতে পারে না। ওই যুবক ওই বৃদ্ধ তাকানে দেখে বলতেছে, হে বুড়া বেটা, তুমি দোকানে এইভাবে তাকায় আছো কেন? আমার দোকান থেকে তোমার জ্বলতেছে। বৃদ্ধ লোকটি বলতেছে, না বাবা, তোমার দোকান দেখে আমার কোন রকম কোনো কিছু হইতেছে না, কিন্তু আমি একটা বিষয় চিন্তা করতেছি। কি চিন্তা করতেছো?
বলে আমি চিন্তা করতেছি তুমি যে দোকানটা এত সুন্দর করে সাজাইয়েছো, দোকানের বক্সগুলো, দোকানের বয়ামগুলো, দোকানের মাল জিনিসগুলো এত সুন্দর করে সাজিয়েছো, তোমার তো এই দোকানের মহাব্বত পেয়ে কবরে যাইতে মন চাবে না? তোমার তো মনই চাবে না যে আমি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব? তার যুবক চেতে গেছে, যুবক রাগ হয়ে গেছে। আরে মুরব্বী, তুমি তোমার মরণ নিয়ে চিন্তা করো, আমার মরণ নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই। মুরব্বী লোকটি বলতেছে, আমার তো কোনো চিন্তা নাই, আমি তো এভাবেই মারা যাব, একবার নর্মাল ভাবেই মারা যাব। যুবক বলতেছে, যাও তুমি নর্মাল ভাবে মারা যাও, আমার দেখার বিষয় না। তুমি কি দেখতে চাও আমি কিভাবে মারা যাব? বৃদ্ধ বলতেছে, তুমি দেখতে চাও আমি কিভাবে মারা যাব? বলতেছে, হ্যাঁ আমি দেখতে চাই, আমার মরার চিন্তা তোমার করার দরকার নাই। এ মুসলমান বৃদ্ধ লোককে দোকানের সামনে শুয়ে পড়েছে, দক্ষিণ দিকে পা দুটা দিয়েছে, মাথাটা উত্তর দিকে দিয়েছে, মুখটা পশ্চিম দিকে দিয়েছে। এবার পড়তেছে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এবার যুবক চিন্তা করতেছে, লোকটিকে আসলে কি মারা গেল নাকি দেখি। যে দেখে আসলে আল্লাহ তাকে সারা দিয়েছে, সুবহানাল্লাহ। তার কোনো দুনিয়ার কোনো চিন্তা নাই। এবার যুবকের হুঁশ ফিরে এসেছে, আসলে তো সত্যতায় আমার তো দোকানে মহাব্বত আছে, বাড়িটাই যেতে মন চায় না, নামাজ পড়তে মন চায় না, আমি তো ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত আছি, দোকানের কেনাকাটা নিয়ে ব্যস্ত আছি। আরেকজন বৃদ্ধ লোক, তার তেমন দুনিয়ার প্রতি কোনো আকাঙ্ক্ষা নাই, দুনিয়ার প্রতি ভালোবাসা নাই। আল্লাহ তাকে এভাবে সাথে চলে গেল, সে দোকান সাথে বন্ধ করে আল্লাহর সুবহানাল্লাহ। অনেক বড় ঘটনা, আল্লাহর বুজুর্গ হয়ে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এজন্য মহাব্বত, এজন্য বন্ধু বুজুর্গ যে দুনিয়ার মহাব্বত যে করবে, দুনিয়ার থেকে তার যেতে খুবই কষ্ট হবে। আজ আমি আপনি ঘর সুন্দর করে নির্মাণ করতেছি, জমি করতেছি, বাড়ি করতেছি, কিন্তু এই ঘরের প্রতি মহাব্বত আমার বেশি থেকে যাবে, দুনিয়া থেকে বিদায় নিতে মন চাবে না। এর জন্য দুনিয়াতে সম্পদ যার কম হবে, দুনিয়ার প্রতি যার মহাব্বত কম হবে, দুনিয়া থেকে যাইতে তার কোনোতে মন চাইবে। আর আল্লাহ রাসূল তোফাতুল মুমিনিন, ঈমানদারদের জন্য মওত হলো হাদিয়া স্বরূপ। মালাকুল মওত আসবে আর আস্তে করে চলে যাইতে হবে। এ দুনিয়ার মহাব্বত রাখা যাবে নাকি? পরকালের প্রতি মহাব্বত রাখবো তো ইনশাআল্লাহ, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকল কথাগুলো আমল করার তৌফিক দান করুন। যার সুন্নাত চাইটা কবরা জমা সুন্নাত করেন। باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে